আসসালামু আলাইকুম। অনেক শতাব্দীর পর কাবা শরীফের চারপাশে মূর্তি পূজা শুরু হলে জমজম কূপ মাটি ও আবর্জনায় ভরে যায়, এমনকি ভুলে যাওয়াও হয়। একদিন আব্দুল মুত্তালিব স্বপ্নযুগে অবগত হন যে তাকে জমজম কূপ খননের নির্দেশ দেওয়া হচ্ছে এবং স্বপ্নযুগে তার স্থানও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তারপর ঘুম থেকে জেগে উঠে তিনি খনন কাজ আরম্ভ করে দেন। খনন কাজ চলাকালে কূপ থেকে ওই সমস্ত জিনিস উত্তোলন করা হয়। বনু জুরহুম গোত্র মক্কা ছেড়ে জালা নামক স্থানে যাওয়ার প্রাক্কালে কূপের মধ্যে যা নিক্ষেপ করেছিলেন। নিক্ষিপ্ত দ্রব্যের মধ্যে ছিল কিছু সংখ্যক তলোয়ার ও লৌহবর্ম এবং 2টি সোনার হরিণ। আব্দুল মুত্তালিব তলোয়ারগুলো দ্বারা কাবাহ গৃহের দরজা ঢালাই করেন। সোনার হরিণ 2টি দরজার সঙ্গে সন্নিবেশিত করে রাখেন এবং হজ যাত্রীগণকে পানি পান করানোর ব্যবস্থা করেন। জমজম কূপ খননকালে আরও যে ঘটনাটির উদ্ভব হয়েছিল তা হচ্ছে, যখন কূপটি প্রকাশিত হয় তখন কুরাইশগণ আব্দুল মুত্তালিবের সঙ্গে বিবাদ আরম্ভ করেন এবং দাবি করেন যে খনন কাজে তাদেরকেও অংশগ্রহণ করতে দিতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, যেহেতু এ কূপ খননের জন্য তিনি স্বপ্নযুগে আদিষ্ট হয়েছেন, সেহেতু এ খনন কাজে তাদের অংশগ্রহণ করতে দেয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু অন্যান্য কুরাইশগণও ছাড়বার পাত্র নন। এ ব্যাপারে মতামত গ্রহণের জন্য তারা শামের বনু সাদ হুজাইম গোত্রের এক মহিলা ভবিষ্যদ্বক্তার নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এ উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করেন। কিন্তু পথিমধ্যে তাদের পানি শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের উপর বৃষ্টি বর্ষণ করে তার পানির ব্যবস্থা করলেন। কিন্তু তিনি ছাড়া আর কারো উপর এক ফোঁটাও বৃষ্টি বর্ষিত হলো না। এমন বিরল নিদর্শন প্রত্যক্ষ করার ফলে তাদের নিকট এটাই সুস্পষ্ট হয়ে যায় যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা জমজম কূপের খনন কাজ আব্দুল মুত্তালিবের জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন। তাই তারা আর অগ্রসর না হয়ে মক্কায় প্রত্যাবর্তন করেন। এ প্রেক্ষিতেই আব্দুল মুত্তালিব মানত করেছিলেন যে আল্লাহ তাআলা যদি অনুগ্রহ করে তাকে 10টি পুত্র সন্তান দান করেন এবং সকলেই বয়সপ্রাপ্ত হয়ে জীবনের এই স্তরে গিয়ে পৌঁছে যে তারা আত্মরক্ষা করতে সক্ষম, তাহলে তিনি তার একটি সন্তানকে বাইতুল্লাহর জন্য উৎসর্গ করবেন।